সুপ্রভাত। মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা শুরু করেছি সকাল 6টা 6:30টার মতো বাজে, এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। তো আজকে ভীষণ রোদ উঠতেছে, মানে রোদের ভাবটা দেখে বোঝা যাচ্ছে। তো আমি সবগুলো উঠানে বস্তা ভরা ছিল, এগুলো সব কিছু ঢেলে দিয়েছি, শুকিয়ে নেব। অনেক আজকে 3-4 দিন ধরে একইভাবে রোদ দিচ্ছে। তারপরে এই যে বাসি কাজ টাজ করলাম, করার পর সকালে খাবার রেডি করতেছি। এখানে হচ্ছে রুটি আর দুধ। কালকে আনা হয়েছে, কালকে খাওয়া হয়নি, ভাত ছিল যেহেতু সেই জন্য ভাতগুলো খেয়েছি। আজকে সকালের এই যে দুধ এনে রাখা হয়েছিল, দুধটা জাল দিয়ে রেখেছি। তো আর একটু গরম করে নেব দুধটা, মানে গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না। যদিও বা মানে গরমের সময় হলো, বেশি ঠান্ডাটা আবার দুধ দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে ভালো লাগে না। তো এগুলো দিয়ে জাল দেওয়া হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দেখো আমার এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি করব। ছেলেকে বললাম যে একটু চিনি নিয়ে দোকানে যা, ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি। তো আজকে ওর মানে প্রাইভেট নেই, আজকে সোমবার। আর এই যে ভুট্টার গয়ঠাগুলো ভীষণ সুন্দর জলে, সেই জন্য আরও বেশি করে শুকোতে দিয়েছি। তো এই যে রুটি গোল হয়েছে কি না তোমরাই বলো। তো আমি আমার মতো করে বানিয়েছি, কোনো রকম আর কি খাওয়া গেলেই হলো, খেতে পারলেই হলো। এই যে দেখো রুটি হচ্ছে, কেমন ফুলেছে। সব কটা রুটি এরকম করেই ফুলাতে পারি কি না দেখি। চলো, ছেলে বসে গেছে খেতে, ছেলেকে খেতে দিলাম দুধ রুটি। ও বেশি ভালো খায় না, আমার একটা দুটা খাবে, খেতে পারে না। তরকারি হলে ভালো খায়। চিনি নিয়ে এসেছে। তো সব কটা রুটি এরকম ফুলছে ফুলকো ফুলকো হয়ে। এই যে দেখো আমি নিলাম 2টা রুটি আর অল্প দুধ, আর বাবু অর্ধেকটা খেয়েছে, সে অর্ধেকটা খাবো। তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? তো আমি এখন খেতে বসেছি রুটি আর দুধ। একটা সময় এরকম ছিল, কড়াই ভর্তি করে দুধ জাল দিয়েছি, কিন্তু 1 কাপ দুধও পাইনি। আজকে আমি কিনে এনেছি। এখন নিজের মতো করে চলছি। তো তখনও কোনো দিন আশা ছিল না যে চুপচাপ খাবো বা কিছু। তো ছোটোর থেকে তো অনেক খেয়েছি, কিন্তু বাবার বাড়িতে অনেক খেয়েছি, এইসবের কোনো তোয়াক্কাই করি না।